অনেক ঘাত প্রতিঘাতকে পেছনে ফেলে 2025-এ এসে দাঁড়িয়েছি আমরা। আজ আপনাদের শোনাবো এমন এক ঘটনা যা আমার, আপনার সকলের পাপ ধুয়ে নিজের ছন্দে বয়ে চলেছে অবিরত। হ্যাঁ, আমি আজ শোনাবো মা গঙ্গাকে রক্ষা করার এক লড়াইয়ের কথা। मैं तो गंगा जी को, जिनमें मेरी आस्था माँ के रूप में है, उनको बचाने के लिए तपस्या कर रहा हूँ। স্বামী নিগমানন্দ সরস্বতীর পর গঙ্গা নদীর রক্ষার্থে যে মানুষটি মাতৃসদনে এলেন, আজ তার কথা আপনাদের শোনাব। মা গঙ্গাকে রক্ষা করতে সে এক অপূর্ব আত্মবলিদানের কাহিনী, 40 বছরের সংঘর্ষের কাহিনী, দ্য ব্যাটল টু সেভ গঙ্গা। শোনাব প্রফেসর গুরুদাস আগরওয়ালের কাহিনী, ভারতের অন্যতম প্রধান নদী গঙ্গাকে বাঁচানোর কাহিনী। প্রফেসর জিটে আগরওয়াল 1932 সালে জন্মগ্রহণ করেন এবং পরবর্তী ক্ষেত্রে উচ্চশিক্ষা অর্জন করেন। তিনি আইআইটি রুড়কি থেকে ইঞ্জিনিয়ার হন এবং ক্যালিফোর্নিয়া বার্কলে ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন। প্রফেসর আগরওয়াল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের প্রথম মেম্বার সেক্রেটারি হন এবং তার তত্ত্বাবধানে আইআইটি কানপুরে বিভিন্ন রিসার্চ গ্রহণ করা হয়। যেখানে গঙ্গা জলের এক গুরুত্বপূর্ণ তত্ত্ব উঠে আসে, গঙ্গা জলের মধ্যে এক ধরনের পজিটিভ ব্যাকটেরিয়া আছে যা ক্ষতিকারক ব্যাকটেরিয়া কলিফর্মকে বিনষ্ট করতে পারে। প্রফেসর আগরওয়াল সন্ন্যাস গ্রহণ করে নাম গ্রহণ করেন স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ। তিনি বুঝেছিলেন গঙ্গা জলের এই বিশেষ গুণ অক্ষত রাখতে গঙ্গা নদীর অবিরল প্রবাহ বজায় রাখা অত্যন্ত প্রয়োজন। जहाँ गंगा जी को कोई हानि ना हो, मुख्य बात ये होनी चाहिए कि गंगा जी के हित को पहले देखा जाए, समाज के हित को न देखा जाए। ये मेरी मांग है। Uninterrupted free flow of the river Ganga water এর এই স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সকে বজায় রাখার প্রধান শর্ত। তিনি নিজে পরীক্ষা করে দেখেন যে গঙ্গা নদীর ওপর যেখানে বাঁধ নির্মাণ হয়েছে, সেখানে বাঁধের আগের জলের অপেক্ষা বাঁধের পরবর্তী ক্ষেত্রের জলের মধ্যে কলিফর্ম ব্যাকটেরিয়া মারার ক্ষমতা অনেক কম রয়েছে। भी ये पता नहीं था कि गंगा जल में ऐसी शक्ति है कि वो उन जीवाणुओं को मार सकती है। अभी 2017 में चंडीगढ़ में एक CSIR का इंस्टीट्यूट है, इंस्टीट्यूट ऑफ माइक्रोबायोलॉजिकल टेक्नोलॉजीज़, और उस इंस्टीट्यूट के एक वैज्ञानिक डॉक्टर माइलराज हैं। उन्होंने DNA मैपिंग के द्वारा ये पाया कि गंगा जल में ऐसे फाज हैं, फाज वो होते हैं जो बैक्टीरिया को मारते हैं, और उसमें ऐसे फाज हैं जो उन्होंने जितना पाया, जितनी खोज उन्होंने की कि 17 अलग अलग बीमारियों को के जीवाणुओं को मारने की क्षमता उनमें गंगा जल में है। जैसे हैजे के जीवाणुओं को मारने की है, टाइफाइड के जीवाणुओं को मारने की है, टीबी के জীবাণুও को मारने की क्षमता है। তিনি গঙ্গা নদীর উপর বিভিন্ন জায়গায় বাঁধের পূর্ববর্তী ও পরবর্তী অংশ থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখেন নদীর ওপর বাঁধ জলের এই বৈশিষ্ট্যকে ক্রমশ হ্রাস করে দিয়েছে। तो मेरे विचार से तो यही कारण रहा कि कुंभ मेले में करोड़ों लोग आते हैं, पर कभी ये सुना है क्या कि हैजा फैल गया? आखिर स्नान भी करते हैं, भोजन भी वह ऐसी स्थिति में करते हैं कि जो जिसमें सब तरह की एक आदमी को हो तो फैलता चला जाए, तो क्यों नहीं होता कुंभ में? तो यहाँ प्रश्न ये है कि गंगा जल में वो शक्ति थी कि अगर ये जीवाणु मिलते भी तो वो उनको नष्ट कर पाती, और हो सकता है कि वो शक्ति अभी भी हो और हो सकता है न हो। अब एक तो बात ये है कि ये जो शक्ति उन्होंने पाई ये सब गाद में थी, ऊपर जल में नहीं थी, गाद में थी, और गाद के संपर्क में जल में ये होती है। अब अगर गाद हम बांधों के पीछे बांध बना देते हैं तो गाद तो पीछे बैठ जाती है। और टिहरी के बारे में जो कॉलीफॉर्म मारने के ऊपर 2010 में नीरीड की एक रिपोर्ट थी, उसमें कॉलीफॉर्म मारने की क्षमता टिहरी से ऊपर 98% कॉलीफॉर्म ख़त्म कर देती थी।
और टिहरी से नीचे 10% भी नहीं कर पाती थी। तो फिर उनका यही मानना था कि जो गाद पीछे बैठ गई उसके कारण अब उस जल में वो क्षमता नहीं रहेगी। বন্ধু, এটাই কারণ ছিল যার জন্য 13ই জুন 2008 সালে প্রথমবার অহিংস অনশন আন্দোলনে বসেন প্রফেসর জিডি আগরওয়াল। তার মূল দাবি ছিল এক, গঙ্গোত্রী থেকে উত্তরকাশী অবধি 125 গঙ্গার প্রবাহে কোনো রকম বাধা দেয়া যাবে না। 30 জুন সরকার আশ্বাসন দেয় যে 3 মাসের মধ্যে উচ্চ বিশেষজ্ঞ কমিটি বসানো হবে এবং সম্ভাব্য সমাধান করা হবে। এর 4 মাস পর তদানীন্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং গঙ্গা নদীকে জাতীয় নদী ঘোষণা করেন এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি গঠন করেন, যার কাজ ছিল নদীতে যে কোনো নির্মাণের আগে নদীর ওপর সকল প্রজেক্টের অধ্যয়ন পর্যবেক্ষণ করে সরকারকে জানানো। तो जो तीर्थयात्री श्रद्धा के साथ आए वो कुछ जल ले जाए रखने के लिए, पीने के लिए, पूजा के लिए, चाहे जिसके लिए, वो गंगा जी के लिए स्वीकार्य होगा। लेकिन ये जो नीतियाँ हैं कि गंगा जी से पानी उठा लो, गंगा जी से नहर निकाल लो, गंगा जी पे बांध बना लो, गंगा जी की जो भूमि है उसके वन नष्ट करके और खनन करके और वहाँ पर कॉलोनियाँ बना दो। কিন্তু সরকারের লিখিত প্রতিশ্রুতির পরবর্তী 6 মাস পর কাজ না এগোলে প্রফেসর দ্বিতীয়বার অনশনে বসেন 14ই জানুয়ারি 2009। এবার তার দাবি ছিল একদম নির্দিষ্ট। সেই সময় ভাগীরথী নদীর ওপর লহরী নাগপাল হাইড্রো প্রজেক্ট হচ্ছিল। জিডে আগরওয়াল সেই ড্যাম কনস্ট্রাকশন সম্পূর্ণরূপে বন্ধের ও বাতিল করার দাবি তোলেন। 30 জানুয়ারি 2009-তে আন্দোলন উত্তর ভারতের অনেক সমাজ ও পরিবেশ কর্মী যোগদান করেন। 20 ফেব্রুয়ারি 2009-তে অনশন আন্দোলনের 35 দিন পর সরকার হার স্বীকার করে এবং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয় এবং 2010 সালে পরিত্যাগ করা হয়। তদানীন্তন কেন্দ্রীয় সরকার গঙ্গা নদীর প্রথম 100 কিলোমিটার সেন্সিটিভ জোন বা সংবেদনশীল ক্ষেত্র ঘোষণা করেন। এরই মধ্যে প্রফেসর জিডি আগরওয়ালের বন্ধু স্বামী নিগমানন্দ সরস্বতী গঙ্গা নদীর পবিত্রতার জন্য বেআইনি খনন বন্ধের দাবিতে 115 দিন অনশনের পর মৃত্যুবরণ করেন 13ই জুন 2011 তারিখে হরিদ্বার মাতৃসদন আশ্রমে। এর মধ্যে গুরুদাস আগরওয়াল 2011-তে সন্ন্যাস গ্রহণ করে স্বামী জ্ঞান স্বরূপ সানন্দ নাম গ্রহণ করেন। 2012 সালের 8ই মার্চ তিনি গঙ্গার পরিশুদ্ধতার দাবিতে তৃতীয়বার অনশন শুরু করেন হরিদ্বার মাতৃসদন আশ্রমে। 40 দিন অনশনের পর সরকার NGBRA ন্যাশনাল গঙ্গা বেসিন রিভার অথরিটি এর মিটিং বসালে সানন্দজি অনশন প্রত্যাহার করেন। 2013 সালে NGBR এর কোনো কাজ না করার ফলে তিনি চতুর্থবার অনশন আন্দোলনে বসেন। ফলস্বরূপ NGBR থেকে 3 জন সদস্য পদত্যাগ করতে বাধ্য হন। এরপর 2014 সালে কেন্দ্রের সরকার বদল হয়, ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেন এবং নিজেকে গঙ্গাপুত্র ঘোষণাকারী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী হন। দেশের অনেকের মতো প্রফেসর জিডে আগরওয়াল আশান্বিত ও আশ্বস্ত হন। তারপর আসে 2018 সাল। প্রধানমন্ত্রীকে তিনি চিঠি লেখেন তার 4টি দাবি পূরণের। 1. গঙ্গা নদীর ওপর সকল প্রজেক্টের সমাপ্তি। নাম্বার 2, গঙ্গা প্রোটেকশন আইন পাশ করা। 3. গঙ্গা ভক্তি পরিষদকে আইনি ক্ষমতা প্রদান করা। নাম্বার 4, গঙ্গা বক্ষে সকল অবৈধ খনন বন্ধ করা হোক।